আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কখনো কি ভেবে দেখেছেন একটা ছেলে মানুষের শখ থাকে যতদিন পর্যন্ত সে বাপের হোটেলে থাকে। যখন বাপের হোটেলে থাকে তখন কত কিছু কিনতে ইচ্ছে করে, ভালো জামা কাপড়, ভালো জুতা, ভালো একটা শার্ট, ভালো একটা প্যান্ট, তখন খুব শখ থাকে। আর যখন নিজে কামাই করা শুরু করে তখন আস্তে আস্তে সবগুলা শখ কম কম হয়ে যায়। কম দামের মধ্যে একটা শার্ট কিনতে ইচ্ছে করে, কম দামের মধ্যে একটা প্যান্ট কিনে, কম দামের মধ্যে আপনার একজোড়া জুতা কিনে। কারণ তখন সে চিন্তা করে যে আমি যে টাকাটা খরচ করবো এই টাকাটা হয়তো বা একটু সেভ করে রাখলে আমার ঘরে যদি ফাটাই তাহলে আমার ঘরে মানুষগুলো একটু ভালো চলতে পারবে, কিংবা একবেলা সুন্দর একটা বাজার করতে পারবে। এই কারণেই তাদের যখন ইনকাম শুরু হয়, তারা যখন ইনকাম করে তখন আস্তে আস্তে শখগুলো অনেকগুলো নষ্ট হয়ে যায়। হয়তো এই কথা সবাই বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, তবে এটা কথা বাস্তব। যেমন আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু খুব ইচ্ছে হইতো আমার বাবা আমাকে এটা কিনে দেখ, ওইটা কিনে দেখ, তারপরে আমাকে ভালো এক জোড়া জুতা কিনে দেখ, ভালো একটা শার্ট কিনে দেখ। তখন বাবার অতটা তৌফিক ছিল না, তারপরে ইচ্ছা ছিল। আমি তো বুঝতাম না, যেহেতু জ্ঞান বুদ্ধি খুব কম ছিল, বুঝতাম কম। এখন বর্তমানে যখন আমি নিজে আলহামদুলিল্লাহ টাকা কামাই করতেছি, আমি তো টাকা আজকে থেকে কামাই করি না, আমি 20 টাকা বেতনে চাকরি করছি, ডেলি 20 টাকা। তো 20 টাকা বেতনে চাকরি করার পর থেকে এই পর্যন্ত এখন আলহামদুলিল্লাহ মাসে 50-60 হাজার টাকা কামাই করতে পারি। কিন্তু এখনো চিন্তা করি যে একটা জামা যদি দাম দিয়ে বেশি কিনি, কিংবা একটা প্যান্ট যদি বেশি দাম দিয়ে কিনি, কি করবো? এখানে ফইরা কই যাবো? কোথাও যাওয়ার জায়গা নেই। তো সামথিং ভাবেই কম দামের মধ্যে কিনি, ধরেন 1000-1500 টাকা। দেখেন এখানে যেরকম চলে এরকম আর কি, 1000-1500 টাকার মধ্যেই একটা ফ্যান কিনি কিংবা একটা শার্ট কিনি। কারণ এই দেশে 5 টাকার নিচে শার্ট পাওয়া যায় না, আর যেগুলো 5 টাকার নিচে শার্ট পাওয়া যায় এগুলা গায়ে দেওয়ার মতো না। আর বাংলাদেশ থেকে তো সবসময় নিয়ে আসা যায় না। বাংলাদেশ থেকে 500 টাকা 600 টাকা দিয়ে শার্ট কিনলে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালোই লাগে, কারণ অত দামি শার্ট আমি পরি কম, মোটা কাপড় পরি বেশি। তো বাংলাদেশের গুলো আবার কিছু মোটা কাপড় পাওয়া যায়, আর এই দেশে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।